লঞ্চের পিক করে যদি আসি বা তোমরা যদি কখনো আসো সন্ধ্যের দিকে, এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, 7টা অবধি তো থাকাই যায় আরামসে। তখন আরোই রোদের তেজ থাকে না, হাওয়া দেয়। এখনই কত চুল হচ্ছে দেখো আমার, আর তখন তো আর খুব ভালো লাগে। খানিকক্ষণ টাইম স্পেন্ড করি, তারপর আবার ব্যাক টু হোটেল। চেক ইনও করতে হবে, টাইম হয়ে গেছে। एक फ्रेश वाला काट के दीजिए ना। दफा कट पड़ेगा। कब से पड़ा है? इधर साल्ट है, वर्मा हर चीज है। नमक मसाला। हाँ मसाला। কাঁচা আম মোটামুটি একটু পাহাড়ি জায়গায় আসলে এই কাঁচা আমটা পাওয়াই যায়, কাঁচা মিঠা আম। খুব ভালো লাগে খেতে, একটু মটর ভাষা দিয়ে দেয় ওরা। আমি শিওর কি তোমরা সবাই খেয়েইছো এটা, বাট ওই টুকটাক গুলো খুব খেতে ভালো লাগে। এর আগে একটু বললাম এটা নিতে সেই জন্য বলেই ভালো খাই। ব্যাপক মশলা দিয়ে আরো ভালো লাগে, এক্সট্রা মশলা দিলাম। আমিও খাচ্ছি, দারুণ খেতে। ঝাল ঝাল টকটক নুন নুন। অনেকদিন পর কাঁচা মিঠা আম খেলাম জানো তো, কি ভালো লাগলো না খেতে। আজকে আমি দিনই বেশি, ম্যাক্সিমামটা আমি খেয়ে ফেলেছি। যাই হোক, তো দেখা দেখি সব হলো, লেক হলো, প্যাগোডা পয়েন্ট হলো, কাঁচা আম খাওয়া হলো। এইবার যাব এইতে রিসর্টে, স্টার্লিংয়ে যাবো এবার। বাবা এমনভাবে গাড়িগুলো চালাচ্ছে না, মানে কি বলবো, মানে কথা বলবো কি, আমার নজরটা ওইদিকে চলে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় অত স্পিডে কে গাড়ি চালায় ভগবান জানে। এইসব পাগলদের জন্যই না অ্যাক্সিডেন্টগুলো হয়। মানে এইভাবে গেল না একটা গাড়ি, মানে কি বলবো। যাই হোক, তো এখন যাই, চেকিংয়ের সময় হয়েই গেছে, এখন গেলে তো রুম পেয়েই যাব। তো যাওয়া যাক। এখান থেকে লেফট রাইট নিতে হবে স্টার্লিং। স্টার্লিং এর পার্কিং। সবকটা ছাওয়া পার্কিং গুলো নিয়ে নিয়েছে। আমাদের লাগেজ নিয়ে চলে গেছে, যাই রিসেপশনে চেক ইনটা করি। এটা হচ্ছে রিসেপশন। তো আমাদের হয়ে গেছে ফর্মালিটিস, কার্ড আমাকে রুম নম্বর কার্ড সব দিয়ে দিয়েছে। বেস্ট পার্টিস যে আমাকে আপগ্রেড করে ভ্যালি ভিউর রুম দিয়ে দিয়েছে। রিসেপশনে আমি ওয়েটই করছিলাম, তো একজন এসে আমাকে রাজীবকে ওয়েলকাম করলো, টিকা করলো। তো ইট ওয়াজ আ নাইস জেস্চার, ভালো লাগলো, এরকমটা কখনো আগে পাইনি। তো আমি ওয়েট করছি এখানে, আর রাজীব চেক ইন করছে, ওরও হলে তারপর রুম পেলে উপরে যাব। এখন একটু রেস্ট দরকার, এখন একটু টায়ার্ড লাগছে। তোমাকেও টিকা করলো, আমাকেও করেছি। যাই বললাম, সে আমাদের একটা ফ্রি আপগ্রেডেশন করে দিয়েছে ভ্যালি ভিউ রুমে, তো উইচ ইজ ভেরি গুড। তো আমরা জাস্ট এখন ওয়েট করছি, ওই কাউকে একটা পাঠাবে আমাদের লাগেজগুলো নিয়ে। কোন রুম এখন এটা, মানে এটা স্লোপিং টাইপের পুরো প্রপার্টিটা, এটা পরে পুরো প্রপার্টি একটা ট্যুর আমি দেখাবো সবাইকে। এখন 323 নম্বর রুমটা যে কোথায় ভগবান জানে, তো সেটা ওদের লোক আসবে, সে আমাদের নিয়ে যাবে। এইবার আমাদের রুমের দিকে এগোচ্ছি। এখানে একটু যেহেতু একদম পাহাড় কেটে কেটে করেছে, রাইট, তো একটু সিঁড়িতে ওঠা নামাটা একটু করতে হবে, কিছু করার নেই, ভালো এক্সারসাইজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা বড় টেরেস কাম ব্যালকনি, দারুণ। এটার ভিউটা সকালবেলা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। জাস্ট ঘর থেকে বেরিয়ে এইটা হচ্ছে ভিউ,
অসাধারণ। পুরো ওপেন। আমার তো মনে হয় এখানে বসেই আমাদের পুরো সময়টা কেটে যাবে। আমরা যদি কোথাও নাও যাই, হ্যাঁ, এখানে দরকারই বসেই নেই। পুরো সময় কেটে যাবে। অসাধারণ ভিউ, ট্রাস্ট মি। মানে কোনো মানে তোমার ভিউয়ের কোনো ডিস্টারবেন্স নেই, পুরো ওপেন, পুরো ক্লিন ভিউ একদম। দারুণ দারুণ। মানে স্টার্লিংয়ের এই প্রপার্টিটাতে ফার্স্ট টাইম এলাম, মানে সত্যি দারুণ। ওখানে একটা দূরে একটা লেক আছে, তোমরা দেখতে পাচ্ছ। লেক ভগবান জানো, বাট আর এই ভিউটা একদম জাস্ট অসম। আর এটা হচ্ছে ওদের প্রপার্টিটা, যেরকম স্টেপ বাই স্টেপ থাকে থাকে নেমে গেছে, এরমভাবে থাকে থাকে একটা একটা করে নেমে গেছে নিচের দিকে। তো চলো, এই ভিউটা থেকে আমার চোখ সচ্ছে না আসলে। চলো তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। এখানে দুটো চেয়ার দেওয়া আছে বাইরে বসার জন্য, আর জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য ছোট হ্যাঙ্গার টাইপের দেওয়া আছে। এটা হচ্ছে আমার এন্ট্রেন্স। এই ঢুকলাম, এখানে একটা দুজনে বসার মতো সোফা, একটা টেবিল। এটা হচ্ছে একটা কুইন সাইজ বেড, এসি, মোটামুটি এটা 42 ইঞ্চেস টিভি। আর বেস্ট পার্ট হচ্ছে ঘুম থেকে উঠে রাস্তা মানে পর্দাটা সরালেই তুমি সেম ভিউটা পাবে যেটা ব্যালকনি থেকে পাচ্ছ। ওপেন ভিউ, ওপেন স্কাই। বেডের পাশে দুটো সাইড টেবিল, টিভি, এসি, দুজনের বসার মতন একটা কাউচ, সেন্টার টেবিল, ডাইনিং এরিয়া কি বলবো, ডাইনিং টেবিল ছোট্ট একটা, দুজনের জন্য যথেষ্ট। দুটো চেয়ার ওরা অলরেডি জল দিয়েছে। আচ্ছা, এটা ব্যাগ রাখার জায়গা, এটা মনে হয় শু রাখ না? আচ্ছা, আর এখানে একটা উইন্ডো আছে, দেখো এই উইন্ডোটা। এটা সেমই উইন্ডো, হ্যাঁ সেম, মানে ব্যালকনি থেকে খুলছে, মানে ভিউ একই, ভিউটা একই পাবে। ও আচ্ছা, এটা একটাই, দারুণ ভিউ, খুব সুন্দর। আচ্ছা, এবার এদিকে আসি। এদিকেও একটা উইন্ডো আছে না, এটা এখানে একটা উইন্ডো, ব্লাইন্ড দেওয়া আছে। এটা খুললাম না, মনে মনে হয়নি। এখানে একটা স্টোরেজ আছে, এখানে একটা টি কফি স্টেশন, একটা সিঙ্ক দিয়েছে, আর এটা ওয়াশরুমটা বেসিক স্ট্যান্ডার্ড বাট নিট এন্ড ক্লিন। হ্যাঁ, বেসিক অ্যাকচুয়ালি, বেসিক ওয়াশরুম পুরো। আর রুমগুলো যে বিশাল কিছু মানে ডেকোরেটিভ বা ফ্যান্সি সেরকম নয়, সিম্পল স্ট্যান্ডার্ড রুম। মানে এটার ইউএসপি হচ্ছে দ্য ভিউ, আর কিছু না। এখানে কিচেনের মতো পুরো একদম বাস্কেট এই অনেক কিছু দিয়েছে। এখানে ছোট রেফ্রিজারেটর দিয়েছে, এখানে ডাস্টবিন, অনেক কিছুই দিয়েছে, ট্রে। জানি না এখানে গেছে কেউ তো রান্না বান্না তো করবে না মনে। এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, এসি টেসি সবই আছে। খুবই ভালো, খুবই রুমটা একদম সিম্পল স্ট্যান্ডার্ড রুম, বাট বাইরে এলে ব্যাস আর কিছু চাই না। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর। চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। এই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবারে যাচ্ছি লাঞ্চ করতে। কাছে পিঠেই কোথায় যাবো এখনো ঠিক করিনি। তো যাই চটপট করে লাঞ্চটা করে আসি, করে একটু রেস্ট নেবো, তারপর পরে প্ল্যান করবো। কে সাবধান হবো। এই আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। মোটামুটি সিঁড়ি চড়তে আজকে আমার মনে হচ্ছে একদিনে 5 কিলো ওয়েট কমে যাবে। আমরা একটু হাঁটতে বেরোলাম এই আমাদের স্টার্লিংয়ের পার্কিংটা থেকে বেরিয়ে, এই জাস্ট বাইরে একটুখানি। এই আমাদের ঠিক বেরিয়েই একটা এখানে আছে জেনেটিক হেরিটেজ গার্ডেন, ইয়ারকাট। বাস But if I lay down and I play dead and I
আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ, চিকেন গ্রিল স্যান্ডউইচ, তার সাথে ফিশ অ্যান্ড চিপস। রাজীব একটা নিয়েছে আর আমি একটা মকটেল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো আমাদের জাস্ট হালকা ফুলকা খাওয়া দাওয়া হলো। তো এত টায়ার্ড হয়ে গেছি না, আর পাচ্ছি না। তো যার আগে একটা ছোট্ট একটা দেখিয়ে দিচ্ছি, মানে প্রপার্টিটা অ্যাকচুয়ালি বিশাল বড়। যেমন এইটা যেটা উপরে দেখছো, এইটা হচ্ছে রেস্টুরেন্টে আমরা এমনিও ডিনারে যখন যাব তখন ভালো করে ভেতরটা দেখিয়ে দেবো। এটা একটা বারবিকিউ এরিয়া, আর ওপরে চারিদিকেই এদের সব বিভিন্ন ক্যাটেগরি রুম আছে, প্লাস নিচেও আছে। তোমাকে নিচের দিকটাও দেখাচ্ছি। এই এটা অনেক নিচে অবধি নেমে গেছে, সুইমিং পুলটা নেই, বাট জিম আছে, তারপর আরও মানে কিছু স্পা আছে, ওসবগুলো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি একটা ব্রিফ দিতে পারি প্রপার্টিটা। তবে প্রপার্টিটা খুবই ভালো। এটা অনেক পুরনো প্রপার্টি, কিন্তু স্টার্লিং এটাকে ভালোই মেনটেন করছে। তো আর এটা রুমগুলো দেখে বুঝতেই পেরেছো অতটা পলিশড ব্যাপারটা বা ফ্যান্সি ব্যাপারটা নেই। বা যেহেতু লোকেশনটা খুব ভালো আর ভিউটা এত সুন্দর, সেহেতু এটাতে মোটামুটি উইকেন্ডে পুরো ফুল দেখছি আমি, মানে অলমোস্ট পুরো ফুল বলবো না, মানে অনেক রুমই দেখছি খালি, বাট মানে ভালোই আছে। মানে পার্কিংয়ে গাড়ি দেখে যা বুঝলাম, আর পার্কিং ওদের দুটো পার্কিং অ্যাকচুয়ালি। আমি যেখানে গাড়ি রাখলাম ওটা পুরো ফুল। ওদের আর একটা পার্কিং আছে ওপরে, ওটাও ফুল। তো মোটামুটি ভালোই পাবলিক আসে এখানে, ভালোই ট্যুরিস্ট আসে। আর উইকেন্ডের জন্য ব্যাঙ্গালোর থেকে এটা খুবই কাছে, তো ওই জন্য মানে ফুটফলস বা এখানে রুম বুকিং ভালোই হয়। যাই হোক, তো মোটামুটি পরে তোমাদের আমি একটা ওই জিম আর বাকি স্পাটা যদি কিছু পারি দেখিয়ে দেবো। জিমটা দেখিয়ে দেবো। ওদের একটা রেস্টোবারও আছে, রেস্টোবারটা আমি ঘুরে এসেছি, ওটা রিসেপশন ঠিক পেছন দিকটায়, ওটা আমি পরে দেখিয়ে দেবো। তো চলো এখন যাই, রুমে যাই, একটু রেস্ট নিই, তারপর আজকে আবার বিশাল ব্যাপার, ইন্ডিয়ার ম্যাচ আছে, ওটা দেখতে হবে। তো ওটাই জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে ওদের কোনো লাইভ স্ট্রিমিং কিছু চলবে কিনা। তোরা বললো যে রেস্টোবারে লাইভ স্ট্রিমিং চলবে। তো রেস্টুরেন্টে ওদের দুটো টিভি লাগানো আছে, ওই টিভিতে চলবে। প্লাস আমি যদি চাই আমি রুমে বসে তো এমনিও দেখতে পারি, কোনো চাপ নেই। তো এই আর কি। এই জানো, আস্তে আস্তে এখানে একটা লেবু গাছ দেখলাম, দেখো কি সুন্দর লেবু হয়েছে। সত্যি বলতে কি আমি না কোনোদিনও লেবু গাছ দেখিনি, জানো তো, এই প্রথম। তাও এরকম মানে বাইরে ওয়াইল্ডে আমি লেবু গাছ দেখিনি কখন। কি করবো, অনেক লেবু। কি লেবু গো, গন্ধরাজ লেবু না নর্মাল পাতি লেবু না? লেবু দুটো নিয়ে যাবো। মানুষ কি সবটা জানে বলো সবসময়? আমি কোনোদিনও লেবুর গাছ দেখিনি, তো এটা আমার কি আমার অন্যায় হলো? রাজীব কিরম ভাবে আমাকে হাসতে দেখো আমার উপর। ঠিক আছে, একদম ভালো লাগে না আমার এগুলো। কি ওকে লাঞ্চ করেই শুতেই আসছিলাম জানো তো, লেবুর গাছ টাছ দেখে অবস্থা দেখো, তোমাদের না দেখিয়ে পারলাম না, পুরো কুয়াশায় ঢেকে গেছে। কি দারুণ না? অথচ দেখো সূর্যি মামা কিন্তু আছে, ঠিক আছে, একটু মেঘের আড়ালে কিন্তু আছে। এই ভিউটার জন্য না অসাধারণ হয়ে গেছে জায়গাটা, সিরিয়াসলি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে না? রাজীব ঘুমোচ্ছে জানো, আমি না এই অসময় ঘুমোতে পারি না। এখন 6টা বাজে, অলমোস্ট 6টা বাজতে 10 এরকম কিছু একটা। আমি অসময় ঘুমোতে পারি না।
আমি একটু টিভি দেখছিলাম, একটু রেস্ট করছিলাম, তারপর বেরিয়ে আসলাম। কি সুন্দর লাগছে চারিদিকটা। এই ভিউটা ছেড়ে ঘুমানো যায় বলো? আসলে রাজীব খুব টায়ার্ড, ও ড্রাইভ করেছে এতখানি, তারপর অত ঘোরাঘুরি, একটু ক্লান্ত হয়ে পড়েছে। ওকে আর ডাকিনি, ঘুমাক। আমি একটু বারান্দায় এসে বসলাম, মানে বসবো আর কি। দেখো কি সুন্দর। অদ্ভুত সুন্দর লাগছে। আকাশ জোড়া মেঘ, এক চিলতি সূর্যি উঁকি মারছে। ওখানে কেমন একটা ধোঁয়া উঠছে, মনে হয় কিছু জ্বালিয়েছে বোধহয় এইখানটা। যাই হোক, আর সবুজ, অপূর্ব অপূর্ব, মানে এত সুন্দর ভিউ। আমরা এত পাহাড়ে ঘুরেছি, মানে সাউথে মেইনলি। মানালিতেও বিয়ের পরপর গেছিলাম বেশ কিছুদিনের জন্য, ওটার তো অন্যরকম সৌন্দর্য, সেটা তো ছেড়েই দাও। বাট সাউথে ঘুরতে, মানে এত পাহাড় ঘুরেছি, মানে এইরকম সুন্দর বোধহয় আগে কখনো দেখিনি। মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হোটেল রুমের বারান্দা থেকে এত সুন্দর ভিউ, ওইটাই বলতে চাইছি আর কি। অসাধারণ। মেঘটা কোথায় নেমে এসেছে দেখো। এখানে বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি, জোরে না। কোথায় নেমে গেছে মেঘটা, এটা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, এটা একদম মাটির কাছে নেমে এসেছে। কিভাবে মেঘগুলো উঠছে, অসাধারণ একটা, অসাধারণ লাগছে। এগিয়ে আসছে মেঘটা, ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে আমি বুঝতে পারছি না, বাট খালি চোখে না অসাধারণ লাগছে। মনে হচ্ছে নিচ থেকে একটা কিছু উড়ে যাচ্ছে। রাজীব দেখছো কি অসাধারণ, এরকমটা কখনো দেখিনি না আগে। দেখো মেঘ, দেখো বাবা, এগিয়ে আসছে, আমাদের দিকে এগিয়ে আসছে। ভয়াবহ লাগছে কিন্তু সত্যি। সবাই মোটামুটি এনজয় করছে, এরকম দৃশ্য তো দেখা যায় না বলো। প্রপার্টিটা খুব সুন্দর সাজিয়েছে, আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, দুর্দান্ত লাগছে। যখন ডিনারে যাব না তখন দেখাবো ভালো করে, এখন মেঘটাই দেখি। হ্যাঁ দারুণ। এই দেখো পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, আর মেঘগুলো পুরো একদম আমাদের মুখের ওপর দিয়ে যাচ্ছে। এই দেখো পুরো মেঘের, ক্যামেরায় এরকম মেঘটাই হয়ে যাচ্ছে। এখানটা ধরলে বোঝা যাবে মেঘটাই যাচ্ছে। ব্যাপক, পুরো মেঘে মেঘ। দারুণ, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো পুরো এ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেল। হ্যাঁ
পুরো মুখের ওপর দিয়ে যাচ্ছে। চুলগুলো ভিজে গেল, শুকনো চুল পুরো ভিজে গেল। ব্যাপক। হ্যাঁ, এখন সোজা করছি, ক্যামেরার পুরো মেঘগুলো চলে আসছে। এইরকমটা আমরা কোথাও পাইনি বলো, কখনো দেখিনি এরকম। দেখো এদিকে পুরো মেঘ, দেখো দেখো, এই দেখো পুরো মেঘগুলো হুড় করে যাচ্ছে। এই দেখো পুরো মেঘগুলো মুখের ওপর দিয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। সাইড ভিউটা খুব ভালো লাগছে, এখান থেকে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে মেঘটা কিভাবে যাচ্ছে। মানে জাস্ট অসম, এরকম ফিলিংটা কোনোদিন পাইনি। একদম মানে মুখের ওপর দিয়ে মেঘ যাচ্ছে, বুঝতে পারছো হয়তো পিছনটায় কিভাবে মেঘগুলো পাস করছে। আমি আমার মুখের সামনে দিয়ে এখান দিয়ে পুরো মেঘ যাচ্ছে, ব্যাপক। এটা ভিজে ভিজে গন্ধ পাচ্ছ? বলছি না আমার চুল টুল সব ভিজে গেছে। হ্যাঁ, একটা খোপা বাঁধিয়ে রেখেছিলাম, পুরো মনে হয় কেমন একটু স্যাঁতস্যাঁত। দেখো আমি ক্যামেরাটা ধরে যখন সামনে দিয়ে এখান দিয়ে পুরো মেঘ যাচ্ছে হুড় করে। এই দেখো এক্ষুনি এত মেঘ ছিল, এখন হঠাৎ করে সব পরিষ্কার হয়ে গেল। দেখো এখন ওখানটায় পুরো ভিউটা দেখা যাচ্ছে, পুরো নিচে শহরটা পুরো দেখা যাচ্ছে, ঝিলমিল ঝিলমিল করছে আলোয়। আছে মেঘ এখন এদিকে, এই দিকটায় আছে, এই দিকটা এখনো মেঘ আছে, এই দিকটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। মানে দূর থেকে এই প্রপার্টিটা এত সুন্দর লাগে, মানে সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ নেমে গেছে। কি অন্য পাহাড় থেকে দেখা যায় এটা, মানে দূর থেকে এটা এত সুন্দর লাগে, মানে সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ নেমে গেছে, দারুণ লাগে। আর এই লাইটগুলো সন্ধ্যেবেলা যখন জ্বালিয়ে দেয় ব্যাপক লাগে। তো যাই হোক, এবারে তো ওইখানেই আছি, তো মানে আমরা হয়তো দূর থেকে ভিউটা পাচ্ছি না, বাট এখানে যা সত্যি যা ভিউ, ইটস অসম। মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, মানে এখানে ফিজিক্যালি থাকলে তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি, মানে এত ভাল লাগছে। আমরা ডিনার করতে যাচ্ছি, হাতে ছাতা নিয়ে। টিনা এগিয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়ছিল, পুরো মেঘ হয়ে আছে। দেখো এদিকটা, ইন্ডিয়ার ব্যাটিংটা শেষ হলো, এখন যাচ্ছি খেতে। খাওয়া দাওয়াটা সারি, তারপর আবার পরের পার্টটা দেখতে হবে ইন্ডিয়া কি করে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল একটু আগে, জানো তো। আমরা বেরোলাম, আমাদের ডিনারটা এখনও হয়নি। ডিনার বুফেটা ইনক্লুডেড আমাদের প্যাকেজের সাথে, বেরোতে পারছিলাম না। প্লাস ইন্ডিয়ার ম্যাচও ছিল। জাস্ট প্রপার্টিটা দেখো কি সুন্দর সাজিয়েছে। এই আলোগুলো প্রত্যেক দিনই জ্বলে, আমরা দূর থেকে দেখেছি অনেকবারই। রাজীব তোমাদের বলেছে বোধহয় আগে। দারুণ লাগে জায়গাটা দেখতে। আর মেঘগুলো এখনো দেখো ভেসে রয়েছে, ধোয়া ধোয়া হয়ে আছে না, ওগুলো মেঘ। মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। লিফটের ব্যবস্থাও আছে। কত রকমের আওয়াজ, পাখির আওয়াজ, ব্যাঙের আওয়াজ। ওই ওপরে হচ্ছে, ওপরে বেরোনোর রাস্তা, ওটা হয়তো লিফট এসে গেছে। লিফটটাও কাছে, সেকেন্ড না, সেকেন্ড। এখানে রুফটপেও আছে, রুফটপে কি আছে সেটা জানি না, সেটা কালকে গিয়ে দেখবো। এটা হচ্ছে পুরো সালাদ সেকশন, স্যুপ।
তো এই হচ্ছে স্প্রেড আর লাইভ কাউন্টার আছে। কি নিলে এটা? আমি একটু স্টার্টার নিলাম, একটু স্যালাড নিলাম। তোমার জন্য প্লেট নিলাম তো? নিচ্ছি। এটা হচ্ছে লাইভ কাউন্টার। গুড মর্নিং সবাই। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হবো, চা খাবো। চাটা মানে রুমেই করে নিচ্ছি, করে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করবো, করে তারপর বেরোবো। বাট সকালবেলা উঠে এই যে ভিউটা জাস্ট অসম। দেখো মানে মেঘগুলো একদম নিচে, মানে আমরা একদম উপরে, দেখতে পাচ্ছ আশা করি। জাস্ট দারুণ লাগছে, দারুণ ঠান্ডা ওয়েদার। আর কালকে তো আমাদের ইন্ডিয়া, যাই হোক, আফটার 17 ইয়ার্স আবার ওয়ার্ল্ড কাপ জিতলাম। ওই জন্যই রাত্রিবেলা শুতে একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, মনটাও ভালো লাগছে, আমরা ওয়ার্ল্ড কাপটাও জিতে গেছি, প্লাস তারপর হচ্ছে এই ভিউ, দারুণ লাগছে। টিনা ফ্রেশ হচ্ছে, ও হয়নি, তারপর আমি চেঞ্জ করে তারপর ব্রেকফাস্টটা করতে যাব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে নেক্সট ডে। রাজীব তো তোমাদের বললোই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। আমার জন্য একটু দেরি হলো, বাট ঠিক আছে, উই আর রাইট অন টাইম, তাই তো? এমন কিছু দেরি হয়নি, 9:30 বাজে, ফুললি রেডি হয়ে গেছে। স্নান করে নিলাম অ্যাকচুয়ালি, ওই জন্য দেরি হয়ে গেল। তো যাই হোক, এই ভিউটা থেকে সত্যি বলতে কি যেতেই ইচ্ছা করছে না, বাট খেতে হবে কারণ খিদে পেয়ে গেছে, 9:30 বাজে। তো যাই হোক, গিয়ে দেখি আজকে ব্রেকফাস্ট বুফেতে কী আছে। চলো। বয়েলড এগ, প্যানকেক, চিকেন আলা এটা কি? চিকেন আলা আই ডাউট এটা কেমন হবে। ও ম্যাগি, ম্যাগি আর রেডিমেড। ওরি উত্তাপাম, সাবুদানা পায়েস। এখানে 4 রকমের জুস আছে। জুস আছে বলে দিই, গ্রেপ জুস, ম্যাঙ্গো মিল্কশেক, বাটারমিল্ক, ফ্রেশ ক্যারেট জুস, আর ওদিকে আছে লাইম জুস। এই জাস্ট ব্রেকফাস্ট করে ফিরলাম। এবার দেখো আবার সেই কালকের মতো মেঘ, পুরো ঘরের মধ্যে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জিরো ভিজিবিলিটি হয়ে গেছে। দারুণ লাগছে। এই আমরা মোটামুটি রেডি, এবার বেরোবো। এখন বাজে হচ্ছে 11:30। ওই মোটামুটি 11টায় চেক আউট থাকে, ঠিক আছে, তাদের ম্যাটার। তো বেরোবো এবার। তো এত সুন্দর ভিউটা না ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। এবার দেখো খালি মেঘগুলো এখনও মানে চলেই যাচ্ছে ওইভাবে। তাহলে এই আর কি, এবার বেরোবো। মোটামুটি গোছাগুছি সব হয়ে গেছে, টিনাও রেডি, আমিও রেডি। এবার চলো বেরোনো যাক। সত্যি জানো তো, ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না। যাই হোক, হয়ে গেছে আমাদের। এখন তো চেক আউট টাইম, বেরিয়ে যাচ্ছি আমরা। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। একটা দিন কেমন যেন হুশ করে বেরিয়ে গেল, একদম যেতে ইচ্ছা করছে না, বাট বাড়িতে ফিরতেই হবে। এই দেখো এইভাবেই নিচের দিকে নেমে গেছে আস্তে আস্তে, সিঁড়ির মতো থাকে। ওইটা মনে হয় কনভেনশন হল, যেটা বড় কাঁচের দেখতে পাচ্ছ, এটা কনভেনশন হল। আর এবার চলো দেখাই ওই দিকটা গিয়ে একটুখানি।
আচ্ছা এইটা হচ্ছে রেস্টো বার। আচ্ছা রেস্টো বারটা আমি ওপরে গিয়ে দেখাচ্ছি। দেখো এরকমভাবে সিঁড়ি দিয়ে নেমে গেছে। এখানে এলে একটা জিনিস খুব ভালো হবে, এক্সারসাইজটা খুব ভালো হবে, ওটা নামা। আচ্ছা এটা হচ্ছে স্পা। This is spa, right? Can I take a video? Okay, this is the spa room. একটা টয়লেটও আছে সুন্দর, একটা ছোট্ট জিম, সেরকম কিছুই নেই, ব্যাপারটা ঠিক আছে, ছোট্ট। হ্যাঁ এখানে একটা ছোট চিলড্রেন্স প্লে এরিয়া আছে। হ্যাঁ লাইব্রেরিও আছে। তো চলো আমরা লিফটে করে ওপরে যাই। এদের একটা রুফটপ আছে 4th ফ্লোরে, একবার যাবে? চলো দেখে আসছি। এবার 4th ফ্লোরে কি দেখে আসি কি আছে এখানে, এগুলো আছে। আমাদের ছোট্ট করে ট্রিপটা হলো, কিন্তু ভালোই হলো বলো? খুব ভালো। হ্যাঁ আর যাওয়ার সময় ভাবলাম ছোট্ট করে তোমাদের একটা প্রপার্টি ট্যুর দিয়েও দিই, যেটা বারবার বলেছিলাম কিন্তু অলরেডি দেওয়া হয়। তো যাওয়ার সময় ছোট্ট করে একটা জাস্ট প্রপার্টিও দেখতেই পাচ্ছ বিশাল বড়, তো সবটা তো কভার করা সম্ভব হবে না, খুব মুশকিল। আর এত সিঁড়ি আমার জন্য খুব ট্রাবলসাম হয়ে যায়, এত সিঁড়ি ভাঙা। আর তাও প্রচুর সিঁড়ি ভেঙেছি আমরা, তাই না বলো? প্রচুর গুড এক্সারসাইজ। তারপর যা খাওয়া দাওয়া করেছি, কালকে ডিনারও অসম ছিল, আজকে ব্রেকফাস্টও তাই, বুফে হলে যা হয় আর কি। তারপরে এই সিঁড়ি ভাঙাটা খুব দরকার ছিল, হাঁপিয়ে যাই বাট ফাইন। রুফটপে চলে এসেছি। তো এটা এখানে সেরকম কিছু নয়, বাট ওই বড় যদি কোনো গ্রুপ থাকে, তাদের যদি কোনো কাস্টমাইজড বাফে বা কিছু করা থাকে, তাহলে সেটা এখানে করতে পারে রুফটপে। অনেক বড়ই জায়গা মোটামুটি। এই আমাদের সব চেক আউট কমপ্লিট, বিল রেডি, পেড। এবার আমরা বেরোচ্ছি পার্কিংয়ের দিকে। তো আমাদের জার্নিটা এবং স্টেটা খুবই ভালো ছিল, খুব সাপোর্টিভ। ওদের যারা সার্ভিস দিয়েছে তারা খুবই ভালো, যখনই ডেকেছি তখনই চলে এসেছে, খুব ভালো। চলো তাহলে যাওয়া যাক, এবার স্টার্ট করা যাক আমাদের ব্যাক টু ব্যাঙ্গালোর। এই দেখো এখান থেকেও দেখা যাচ্ছে, এই জাস্ট লাস্ট হেয়ারপিনটা ক্রস করলো রাজি, আর আমরা নেমে আসলাম পাহাড় থেকে। এবার একটু চা খাবো, একটা চা একটা কফি খাবো, খেয়ে তারপর আবার এরপর কতক্ষণ? এবার তো শুধু হাইওয়ে নাকি? এরপর বেশিক্ষণ, হ্যাঁ মানে ওই 3.5 ঘন্টার মতো, 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা। তো চা খেতে দাঁড়াই, একটা কফিও খাবো আমি। ঠিক আছে। হাইওয়েতে দেখলাম এই মানে লাইন দিয়ে সব এই ফলগুলো বিক্রি হচ্ছে, কালো জাম খেতে খুব ভালো লাগে, এই জামগুলো খুব ভালো লাগে খেতে। তো ওটাই অল্প করে একটুখানি নিয়ে নিলাম বাড়ির জন্য। আর এই করম চাগুলো অনেক বছর পর দেখতে পাচ্ছি, জানো তো? এই দেখো, বাট আমার এটা খেতে ভালো লাগে না, এই জন্য নিলাম না। করম চা না আমি খাই না, আমার ভালো লাগে না। তোমাদের নকল ফুল হয় না, এইভাবে করম চা বলে, আমার ভালো লাগে না খেতে। তুমি খাবে তাহলে অল্প করে নাও, জামটাই ঠিক আছে।